আমরা সঠিকভাবে সুস্থ প্রাণী মানুষকে দিয়ে যেন আমরা তাদের কাছ থেকে একটা ভালো সফল মানের কোরবানি উপহার দিতে পারি, এটাই আমার চাওয়া। ধন্যবাদ। মানে মেনে যেহেতু চলে সেটা আমরা কনফার্ম করি, যে কারণে আমাদের এখনও পর্যন্ত আপনি দেখবেন যে এই দিকে যে আশেপাশে গরুগুলো আছে প্রত্যেকটা গরু কিন্তু বেশ সুঠাম দেহের অধিকার। কোনো গরুর শরীরে আপনি কোনো কনফিডেন্সমেন্ট, কোনো গরুর শরীরে কোনো ব্যাড স্পট আপনারা পাবেন, একদম ফ্রেশ সুন্দর গরু। যেটা এই গরুগুলো জবাই করার পরে ওয়েল ব্রিডিং যদি হয়, আপনি ভালোভাবে জবাই করেন, এইটা মাংস তৈরি করার পরে আপনি রান্না করে যখন নিজেরা পরিবার সহকারে খাবেন, এইটা টেস্টটাই আপনি অন্যরকম পাবেন। এই কারণে টেস্ট পাবেন যে এদের শরীরে এক্সট্রা কোনো ফ্যাট নেই, এরা খুবই সহজপাচ্য খাবার খেয়েছে, অল্প খাবার খেয়ে তারা তাদের জীবনযাপন করেছে, যাতে করে তাদের কী হয়েছে যে শরীরের মধ্যে কোনো চর্বির পরিমাণ যথেষ্ট পরিমাণে কম। আপনি দেখেন এখানে যতগুলো গরু আছে প্রত্যেকটা গরুরই কিন্তু বুকের পাথরে একটা দুটা করে হাত গোনা যায়, এবং এখানে কখনোই কোনো রকমের স্টেরয়েড আমরা ব্যবহার করতে দেই না, কখনো করি না, এবং যাতে ভবিষ্যতে কখনো না করে, অন্য কোনো খাবারেও যাতে এইটা করতে না পারে সেদিকে আমি পরামর্শ দেব যে প্রয়োজন ছাড়া, ডাক্তারের কোনো পরামর্শ ছাড়া ম্যানেজমেন্ট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, একটু গরম হলে গরুগুলোকে গোসল করে দেওয়া, এবং তাদের শরীরকে শ্যাম্পু দিয়ে গোসল করায় দেওয়া, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ মেজারগুলো আমরা ম্যানেজ করি। আর পাশাপাশি গরুগুলো যাতে খাবার সঠিকভাবে হজম করতে পারে, এই জন্য সহজপাচ্য এবং খুব আপনার সহজলভ্য খাবারগুলি আমরা তাদেরকে প্রোভাইড করি, যাতে করে তারা খাবার খেয়ে সুস্থ থাকে, এবং তাদের যে ব্রিড স্ট্রাকচার, ব্রিড অনুসারে যতটুকু তার মাংস বা বডি ওয়েট বৃদ্ধি হওয়ার কথা প্রতিদিন, ঠিক সেভাবে যেন সেটা বৃদ্ধি পায়, সেই হিসেব করে আমরা তাদেরকে একদম পাল্লা পাথর মেপে তাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি তাদের যাতে এই খাবার খেয়ে কোনো রকমের কোনো পেটে বা তাদের পরিপাকতন্ত্রে কোনো রকমের গোলযোগ না হয়, সেই ধরনের মেজারও আমরা গ্রহণ করি। তাদেরকে যথেষ্ট পরিমাণে ফাইবার রিচ খাবারগুলো আমরা দিই, যেমন সাইলেজ দিই, খড় দিই, কাঁচা ঘাস দিই, যে খাবারটা, যে ফাইবারটা বা যে রাফেজ অংশটা সবসময়ের জন্য অ্যাভেলেবল থাকে, সেটাই আমরা বেশি পরিমাণে দেওয়ার